হ্যালো, আমি দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের দর্শন বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপিকা বলছি। আমার নাম ডক্টর ভূমিকা কাঞ্জিলাল। আমাদের অ্যালামনি পার্ট 4, সেইখানে আমরা একটুখানি ছেলে মেয়েদের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যে যারা এখান থেকে পাশ করে চলে যায়, তারা বেরিয়ে যায়, তারা সকলেই আমাদের কাছে ভীষণ প্রিয় এবং তারা যে যা নিজের জায়গায় তারা একটা জায়গা করে নিতে পেরেছে। তাদের ভালোবাসার জায়গাগুলোতে তারা নিজের মতন করে তারা সাকসেস পেয়েছে। এবং সেই রকমই আরেকজন আমার মেয়ে যে এই কলেজ থেকে পাশ করে বেরিয়েছে, তার নাম সুচন্দ্রা বাগ। সে এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, এখনও সে পড়াশোনা করছে। এবং সে একটু আমার যে এখনকার ছাত্রছাত্রীরা আছে তাদেরকে একটু বলার চেষ্টা করছে যে পড়াশোনা করতে গেলে কিভাবে নিজেকে গুছিয়ে নিতে হয়। অন্যান্য সমস্ত কিছুর সাথেও তুমি কলেজে ভর্তি হয়েছো যাতে করে তুমি অ্যাকাডেমিক্সটা ভালো করে রপ্ত করতে পারো এবং সেখানে তোমার অধ্যাবসায়, সেখানে তোমার নিষ্ঠা, সেখানে তোমার যে একটা লাগাতার চেষ্টা, সেটা কতখানি গুরুত্বপূর্ণ সেটা সে বোঝাবার চেষ্টা করছে। এটা ভাষায় হয়তো প্রকাশ করা যায় না, বাট স্টিল সুচন্দ্রা একটা চেষ্টা করেছে। সুচন্দ্রার কাছ থেকে এখনকার ছেলেমেয়েরা নিশ্চয়ই অনেক কিছু শিখতে পারবে। তারাও তাকে অনেক প্রশ্ন করেছে। আমরা তাহলে দেখে নিই যে পার্ট 4-এ অ্যালামনিরা এবং প্রেজেন্ট স্টুডেন্টসরা কীরকমভাবে একে অপরের কাছে নিজেদের কথা বা নিজেদের ভাব আদান প্রদান করতে পারছে। থ্যাংক ইউ। আমি পৌলমী সরকার, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের 3rd সেমের ফিলোসফি অনার্সের স্টুডেন্ট। আমি সুচন্দ্রাদিকে জিজ্ঞেস করতে চাই, সুচন্দ্রাদি যেভাবে ফিলোসফি বিষয়টি নিয়ে এগিয়ে গেছে, আমিও যদি পরবর্তীকালে ফিলোসফি বিষয়টি নিয়ে এগিয়ে যেতে চাই তাহলে আমার কি করা উচিত? আজকে পৌলমী আমাকে একটা প্রশ্ন করেছো যে অ্যাকাডেমিক্সে থাকতে হলে কি কি করণীয়। তোমার উদ্দেশ্যে প্রথমেই আমার বলা যে অ্যাকাডেমিক্সে থাকতে হলে এখন তুমি যা পড়ছো অর্থাৎ সাবজেক্ট ফিলোসফি নিয়ে তোমাকে খুব চর্চা করতে হবে, বা মার্কস যাতে ভালো থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে। কারণ গ্র্যাজুয়েশনের পর তুমি যদি মাস্টার্স করতে যাও যে কোনো ভালো ইউনিভার্সিটিতে, সেখানে মার্কস দেখে, তো সেই জায়গাটা যাতে ঠিক থাকে সেটা দেখতে হবে। তার সাথে সাথে সাবজেক্ট সম্বন্ধে নলেজ থাকাটাও জরুরি, কারণ যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের আগে অ্যাডমিশন টেস্ট নেওয়া হয়, তো সেখানে সাবজেক্ট সম্বন্ধেই প্রশ্ন থাকে। তো এইটা নিয়ে চর্চা করা খুব দরকার। আর তোমার মতো আরও যারা অ্যাকাডেমিক্সে থাকতে চাও তাদেরকেও আমার এটুকুই বলা, তোমরা ফিলোসফি নিয়ে এগিয়ে যাও, সময় লাগবে, সময় নিয়ে ধৈর্য নিয়ে এগিয়ে যাও, অবশ্যই তোমাদের সব স্বপ্ন বা আশা পূরণ হবে, এটুকুই বলতে পারি। নমস্কার, আমার নাম শুভদীপ ঘোষ। আমি দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্র। আমার সুচন্দ্রা দিদির প্রতি একটা বিশেষ অনুরোধ আছে যে এ ব্যাপারে কিছু বলার জন্য। ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন প্রায়শই উচ্চ মাধ্যমিক দিয়ে দর্শন সামাজিক নিয়ে স্নাতকে ভর্তি হয়, তখন আমরা অনেকেই বিভিন্ন নেতিবাচক ধারণা বা প্রশ্নের মধ্যে দিয়ে আসি। যেমন আমাদের এই বিষয় নিয়ে পড়ে কি হবে, এই এখন বর্তমান সময়ে এর মূল্য অনেক কম, বা এই বিষয় নিয়ে এখন বেশিরভাগ কেউ পড়াশোনা করে না, ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয় নিয়ে কিছু উৎসাহমূলক বার্তা দিলে আমরা নিজেরা উৎসাহিত হতাম বা অপরদেরকে উৎসাহিত করতে পারতাম যারা এই বিষয় নিয়ে পড়তে চায়। সর্বশেষে অশেষ ধন্যবাদ জানাই দাদাদেরকে ব্যস্ততামূলক কর্মের মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক অধ্যাপিকাগণকে এরকম একটা যোগাযোগ মাধ্যম গড়ে তোলার জন্য। আমি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ফিলোসফি ডিপার্টমেন্টের 3rd সেমিস্টারের একজন ছাত্রী। তো আমার প্রশ্ন সুচন্দ্রাদির কাছে। সুচন্দ্রাদি, তুমি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ছো, তো পরবর্তীকালে আমি যদি ফিলোসফি নিয়ে এগিয়ে যেতে চাই, তো সেখানকার এক্সাম টাইপস কেমন হয়, মানে পরীক্ষার ঠিক কত
তোমরা যারা একাডেমিক্সে থাকতে চাও তাদেরকে আমার বলা যে তোমরা এখন পড়াশোনা করো। পড়াশোনা করা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প এই ক্ষেত্রে নেই। ভালো রেজাল্টের পাশাপাশি আরও সাবজেক্ট নিয়ে চর্চা করা, আরও অনেক বই নাড়াচাড়া করার প্রয়োজন আছে। যে কোনো ইউনিভার্সিটিতে তোমরা যখন গ্র্যাজুয়েশনের পর ভর্তি হতে যাবে, তোমাদেরকে যেমন তোমাদের পরীক্ষাও নেওয়া হবে, এন্ট্রান্স নেওয়া হবে, সেরকম তোমাদের রেজাল্টটাও দেখা হবে। তাই সেই দিকটা তোমরা সবসময় খেয়াল রাখো। আর তোমরা যদি এই সাবজেক্ট নিয়ে গিয়ে এগিয়ে যেতে চাও, তাহলে যে কোনো তোমাদেরকে ইউনিভার্সিটিতে যেতেই হবে, ইউনিভার্সিটিতে ভর্তির চান্স পেতেই হবে। তো সেই কারণে খুব ভালো করে পড়াশুনো করা ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। যা কিছু মনে সাবজেক্ট সম্বন্ধে প্রশ্ন আসবে সেগুলো খুঁজে বের করো। যত সাবজেক্টের পিছনে সময় দেবে, যত লেগে থাকবে, সফলতা তোমাদের আসবে, লাভ তোমাদের ততই। তাই একদম এক মনে শুধু পড়ে যাও, বিষয়কে নিয়ে চর্চা করে যাও। আর এরকম ভাবার কোনো কারণ নেই যে পড়াশুনো করা মানে এখন পড়েই যেতে হবে। শুধু পড়া ছাড়া আর একটা সময় মনে হয় যে ধৈর্যচ্যুতি ঘটছে, কিন্তু এমনটা ভাবার কোনো কারণ নেই। কারণ এইটার ওপর তোমরা আস্থা রাখতেই পারো যে তোমরা যদি সময় দাও, ধৈর্য নিয়ে নিষ্ঠা সহকারে পড়াশুনো করো, সফলতা অবশ্যই তোমাদের আসবে।